Hello everyone. So today we will be starting a new unit and new chapter, and surprisingly both the unit name and the chapter name are same, magnetism and electromagnetism. Okay. So what is magnetism? এটা বোঝার জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে ম্যাগনেট কী জিনিস। আমরা তো পিচ্চিকালে সবে ম্যাগনেট নিয়ে ওরকম খেলছি। আমরা ম্যাগনেটের মেইন প্রপার্টিগুলো ওরকম জানি যে ম্যাগনেটের নর্থ পোল থাকে, সাউথ পোল থাকে। নর্থ পোল রিপেল করে, নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাক্ট করে, এইসব জিনিসগুলো আমরা আগে থেকে জানি। নাও ফার্স্ট অফ অল ইফ উই ওয়ান্ট টু ডিফাইন হোয়াট ইজ আ ম্যাগনেট, এই জিনিসটা আমাদের ফার্স্টে আসবে যে হোয়াট ইজ আ ম্যাগনেট। হোয়াট ইজ আ ম্যাগনেট? সো এটার অ্যান্সার যদি আমরা দিতে চাই কি হবে এটা? আ ম্যাগনেট কি করবে? আ ম্যাগনেট অ্যাট্রাক্টস magnetic materials. A magnet attracts magnetic materials and attracts or repels other magnets. তো একটা ম্যাগনেট অন্য একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্টও করতে পারে, রিপেলও করতে পারে, কিন্তু ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে অলওয়েজ অ্যাট্রাক্ট করবে। সো হোয়াট ডু আই মিন বাই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল? সো তাহলে আমাদের আরেকটা কোশ্চেন চলে আসে যে হোয়াট আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, তাই তো? সো এখানের মধ্যে আমরা পরের কোশ্চেনটা লিখি কি জিনিস, যে হোয়াট আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। সো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ডেফিনেশনটা আমরা লিখি, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কী জিনিস? ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস কি হবে এটা? These are materials যারা কি করবে? which can experience magnetic force. Alright. সো তাহলে এখানের মধ্যে আমি ব্যাপারটা কি বুঝাচ্ছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি করতে পারবে? যারা নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে, আর যারা নাকি ম্যাগনেটিক ফোর্স ফিল করতে পারে। সো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? যে মনে করো তোমার হাতে একটা ম্যাগনেট আছে, তুমি কি করলে? একটা আয়রনের একটা বার নিলা বা আয়রনের একটা টুকরা আছে তোমার হাতে। সো তখন ম্যাগনেটের কাছে আয়রনের বারটাকে নিয়ে গেলে পরে কি করবে? ওই আয়রনের বারটা অ্যাট্রাক্ট হবে, তাই তো? কিন্তু তোমার কাছে মনে করো যে একটা টিস্যু পেপার আছে, তখন তুমি টিস্যু পেপারটা ম্যাগনেটের কাছে নিয়ে গেলে কি টিস্যু পেপারটা ম্যাগনেটের কাছে অ্যাট্রাক্টেড হবে? ম্যাগনেটের কাছে অ্যাট্রাক্টেড হবে না। সো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে দ্য টিস্যু পেপার ইজ আ নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে কি যে নাকি ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে না, আর ম্যাগনেটিক ফোর্স যে নাকি ফিল করে না। সো তাহলে যে ম্যাগনেটিক ফোর্স ফিল করে না তাকে আমরা বলবো নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আর যারা নাকি ম্যাগনেটিক ফোর্স ফিল করতে পারে তাদেরকে আমরা বলবো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, এখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে দুই টাইপের। কী কী জিনিস এটা আমরা দেখি, যে দেয়ার আর টু টাইপস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। There are two types of magnetic materials. কি কি জিনিস ওই দুটো আমরা এখন এখানের মধ্যে দেখবো, যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো এখন। ওকে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের দুইটা এরকম ডিভিশন আছে, কি কি ওইটা এখন আমরা দেখব। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, সো নাও ফার্স্টে একটাকে আমরা বলি হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওকে, একটা টাইপ হলো আমাদের হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ম্যাগনেটিক দুইবার লিখছি, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আর আরেকটাকে আমরা বলি সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো কোনটা কি টাইপের প্রপার্টি শো করে যে তাদেরকে আমরা এরকম আলাদা করে তারা ডিভাইড করলাম। যে এখানের মধ্যে আমরা কাজটা কি বলবো, হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারা? দিজ আর ম্যাটেরিয়ালস These are materials
কি করবে, which are difficult to magnetize or demagnetize. ম্যাগনেটাইজ করা মানে কি, যে আমরা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করতে পারি। সো একটা নর্মাল একটা ম্যাটেরিয়াল আছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু সে তখনও ম্যাগনেট না। ওকে, তো এখন জাস্ট একটা সিম্পল একটা আয়রনের বার আছে আর একটা আয়রনের টুকরা আছে। এখন আমি আয়রনের টুকরাটাকে কি করতে পারবো, ম্যাগনেটে কনভার্ট করতে পারবো। ওকে, সো তাহলে দিজ আর ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস উইচ আর ডিফিকাল্ট টু ম্যাগনেটাইজ। এখন অর ডিম্যাগনেটাইজ না লিখে এই জিনিসটা লেখা যায়, কি লেখা যায়, বাট ওয়ান্স দে আর ম্যাগনেটাইজড, okay, they are difficult to demagnetize. যে ম্যাগনেটাইজ করা কষ্ট, যে প্রথমে সে ম্যাগনেটাইজড না, তাকে ম্যাগনেটাইজ করা কষ্ট, কিন্তু একবার ম্যাগনেটাইজ করে ফেলার পর তার থেকে আবার ম্যাগনেটিজমটা সরায় নেওয়া কষ্ট। সো তার মানে আমরা এখানের মধ্যে কয়টা আইডিয়া পেয়ে যাচ্ছি অলরেডি, যে আমরা যে কোনো এরকম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করতে পারি, আবার চাইলে একটা ম্যাগনেটের কাছ থেকে তার ম্যাগনেটিজম সরাও ফেলতে পারি। কিভাবে কি করা হয় এইসব সবগুলো জিনিসে আমরা পড়বো আস্তে আস্তে। এই ম্যাগনেটিজম চ্যাপ্টারগুলো খুবই ট্রিকি, এগুলো আমাদের স্লোলি প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বুঝতে হবে। ওকে, সো তাহলে এটা হলো ব্যাপার, যে দিজ আর ম্যাটেরিয়ালস উইচ আর ডিফিকাল্ট টু ম্যাগনেটাইজ অ্যান্ড ডিম্যাগনেটাইজ। মানে কি, যে তাদেরকে ম্যাগনেটাইজ করা কষ্ট, কিন্তু একবার ম্যাগনেটাইজ হয়ে যাওয়ার পর তাদেরকে ডিম্যাগনেটাইজ করাও কষ্ট। ওকে, এখন দ্য এক্সাম্পল ইজ স্টিল। Steel is a hard magnetic material. What does that mean? Again we have to go back to the definition, যে স্টিলকে ম্যাগনেটাইজ করা কষ্ট, যে স্টিলকে ম্যাগনেটে কনভার্ট করা কষ্ট, কিন্তু একবার যখন নাকি তাকে ম্যাগনেটে কনভার্ট করে ফেললাম, তাকে আবার ডিম্যাগনেটাইজ করাও কষ্ট। ওকে, সো এখন তাদেরকে কি কাজে ইউজ করা হয়, দে আর ইউজড টু মেক পার্মানেন্ট ম্যাগনেটস। ওকে, they are used to make permanent magnets. ওকে, সো তাহলে এখন তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো যে হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি। এখন সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি হবে, এটার উল্টাটা কি হবে, দিজ আর ম্যাটেরিয়ালস which are ইজি টু ম্যাগনেটাইজ। ওকে, যে তাদেরকে ইজিলি ম্যাগনেটাইজ করা যায়। তো তাহলে যেরকম ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, তো এরকম তাদেরকে আবার ইজিলি কি করা যাবে, ডিম্যাগনেটাইজও করা যাবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ইজি টু ম্যাগনেটাইজ অ্যান্ড অলসো ইজি টু ডিম্যাগনেটাইজ, আচ্ছা, সো তাহলে এইটার এক্সাম্পল কি, এইটার এক্সাম্পল হলো আয়রন। ওকে, আয়রন ইজ আ সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাটেরিয়াল হলো এটা আয়রন। ওকে, তাদেরকে কি কাজে ইউজ করা হয়, যাদেরকে ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, ডিম্যাগনেটাইজ করা যায়, দে আর ইউজ টু মেক টেম্পোরারি ম্যাগনেটস। ওকে, দে আর ইউজড to make temporary magnets. More specifically যদি আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেট কি জিনিস, এই জিনিসটা আমরা আসবো এই চ্যাপ্টারের পরের দিকে। এখনের জন্য শুধু জেনে রাখো যে ইলেকট্রোম্যাগনেট কি হবে, ইট ইজ আ টাইপ অফ ম্যাগনেট, যে যখন আমরা ইলেকট্রিসিটি অন করব সে ম্যাগনেট হিসাবে কাজ করবে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিলে তার ম্যাগনেটিজম চলে যাবে। ওকে,
সো তাহলে এটা হলো ইলেকট্রোম্যাগনেটের কাজ, যে যখন ইচ্ছা ম্যাগনেটে কনভার্ট করলাম, যখন ইচ্ছা ম্যাগনেটিজম সরাই নিলাম। কেন এটা পসিবল হচ্ছে? বিকজ তাদেরকে ম্যাগনেটাইজ অ্যান্ড ডিম্যাগনেটাইজ করা ইজি। কাদেরকে ম্যাগনেটাইজ অ্যান্ড ডিম্যাগনেটাইজ করা ইজি? সফট ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটাইজ আর ডিম্যাগনেটাইজ করা ইজি। ওকে, আর হার্ড ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে দিয়ে আমরা কি করি? পার্মানেন্ট ম্যাগনেট বানাই। কেন? বিকজ তাদেরকে ম্যাগনেটাইজ করা কষ্ট, যে অনেক কষ্ট করে তাদেরকে আমরা ম্যাগনেটাইজ করলাম, কিন্তু একবার ম্যাগনেটাইজ করে ফেলার পর তার থেকে ম্যাগনেটিজম সরায় নেওয়া অনেক কঠিন। ওকে, সো তাহলে এই ব্যাপারটা। এখন একটা জিনিস চিন্তা করো, যে তোমার হাতে একটা ম্যাগনেট আছে আর একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, যে দুনিয়া ভরা তো কত তো আয়রন আছে। সো তাহলে তোমার হাতে যে ম্যাগনেটটা আছে, ওই ম্যাগনেটটা কি দুনিয়ার যত আয়রন আছে সবগুলাকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারবে তোমার কাছে এখনই? এটা কিন্তু পারবে না। কেন? বিকজ তুমি মনে করো যে তোমার হাতে একটা ম্যাগনেট আছে, আরেক হাতে আয়রন আছে। এখন তুমি ম্যাগনেটটাকে আয়রনের যত কাছে আনবা, তত দেখবা যে আয়রনটা কি করবে? অ্যাট্রাক্টেড হয়ে ম্যাগনেটটার কাছে আসবে। কিন্তু যদি তুমি তাদের মধ্যে সেপারেশন বাড়ায় দাও, একটা সার্টেন ডিস্টেন্স দূরে সরায় নিয়ে যাও, দেন দেখবা যে আয়রন আয়রনের জায়গায় আছে, ম্যাগনেট ম্যাগনেটের জায়গায় আছে। ম্যাগনেটটা আয়রনটাকে কি করতে পারতেছে না? অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারতেছে না। তো তার মানে কি, ম্যাগনেট সে যে অন্য ম্যাগনেটিক ম্যাটেরিয়ালদেরকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে নিজের কাছে, ওইটার কি আছে? একটা ম্যাগনেটের একটা সার্টেন রেঞ্জ থাকবে। ওকে, একটা ম্যাগনেটের কি থাকবে? একটা সার্টেন রেঞ্জ থাকবে, যে সে তার চারপাশে এতটুকু একটা এরিয়া জুড়ে তার ম্যাগনেটিক ফোর্সটা এক্সার্ট করতে পারবে। যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ওই এরিয়ার বাইরে চলে যায়, তো তার মানে কি, তার উপর ওই ম্যাগনেটটা ফোর্স এক্সার্ট করতে পারবে না। তো তার মানে ম্যাগনেটের কি আছে? একটা সার্টেন একটা টেরিটরি আছে, আর একটা সার্টেন রেঞ্জ আছে। ওকে, সো এই জিনিসটাকে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দিস ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ ম্যাগনেটিক ফিল্ড। হোয়াট ইজ দ্যাট? এই জিনিসটা আমরা এখন লিখব। ওকে, হোয়াট ইজ আ ম্যাগনেটিক ফিল্ড? যেখানের মধ্যে জিনিসটা কি? ইট ইজ আ রিজিয়ন অফ স্পেস, it is the region of space around a magnet where magnetic force acts. Okay, where magnetic force acts. So এটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন, যে এটা কি, একটা ম্যাগনেটের চারপাশে এরকম একটা সার্টেন জায়গা আছে যেটা কি করবে? ম্যাগনেটিক ফোর্স কতটুকু এরিয়া জুড়ে কাজ করবে ওই জিনিসটা শো করবে। ওকে, এখন ম্যাগনেটিক ফিল্ড আমরা রিপ্রেজেন্ট করি ইউজিং ম্যাগনেটিক ফিল্ড লাইনস। ওকে, আমরা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করি ইউজিং ম্যাগনেটিক ফিল্ড লাইনস। এগুলো জিনিস তোমরা কিন্তু ক্লাস 7-এ অনেক কিছু পড়ে আসছো ম্যাগনেটিজমের, অনেকজনে অনেক কিছু ভুলে গেছো জানি। তো এর জন্য এগুলো জিনিস আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস রিভিউ করতেছি ফার্স্টে। ওকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন কি জিনিস? দিজ আর লাইনস, these are lines of force which is present within a magnetic field. যে একটা ম্যাগনেটিক ফিল্ডের এরিয়াটা কতটুকু, ওইটা আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলিকে দেখে বুঝি, যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো যত দূর পর্যন্ত যাইতে পারে ম্যাগনেটিক ফিল্ডটা তত দূর পর্যন্ত গেছে। ওকে, সো তাহলে উইদিন আ ম্যাগনেটিক ফিল্ড, তো তাহলে কি হবে? দ্য স্ট্রঙ্গার দ্য ম্যাগনেট, the stronger the magnet, the closer will be the field lines. The closer will be the field lines. যে ফিল্ড লাইনগুলি কাছাকাছি আছে মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হলো বেশি। ওকে, ম্যাগনেটিক ফিল্ডটা তত বেশি স্ট্রং। আর দ্য উইকার দ্য ম্যাগনেট, the weaker the magnet কি হবে? the weaker the magnet, the farther
will be the field lines. অলরাইট, তো তার মানে ফিল্ড লাইনগুলি যত কাছাকাছি থাকবে ফিল্ডের স্ট্রেংথ তত বেশি, ফিল্ড লাইনগুলি যত দূরে দূরে থাকবে ফিল্ডের স্ট্রেংথ তত কম। সো তাহলে এই যে ব্লু কালারের ব্র্যাকেট দিয়ে যেটা রিপ্রেজেন্ট করে দিলাম, এইটুকু তোমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডেফিনেশনের মধ্যে লিখতে হবে না, এটা তোমাদের আলাদা করে জানার জন্য যে কখন তুমি বুঝবা যে একটা ম্যাগনেট স্ট্রং নাকি না। ওকে, একটা ম্যাগনেট স্ট্রং নাকি না এই জিনিসটা এখানে থেকে বুঝতে পারবা। তো এখন এটা গেল ফার্স্ট অফ অল যে আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কী জিনিস এটার ডেফিনেশন। ওকে, একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন কী জিনিস এটার ডেফিনেশন আমাদের এখানের মধ্যে গেল। এখন আমরা একটা বার ম্যাগনেট আঁকি, যে ফার্স্টে আমরা এখানের মধ্যে লিখি, এই জিনিসটা ডিভাইড করে নেই 1 মিনিট। ওকে, সো নাও এখানের মধ্যে আমরা যদি লিখি a bar magnet has two poles, কি নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। ওকে, আমরা বার ম্যাগনেট নিয়ে বেসিক্যালি সব কিছুর মধ্যে ডিল করব। বার ম্যাগনেট ছাড়াও অন্য ম্যাগনেট হয়, ওগুলো আমরা পড়বো আস্তে আস্তে। ওকে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। তো এখন এখানের মধ্যে আমরা কাজটা কি পিচ্চিকালের কথাগুলো লিখে রাখি, যে সিমিলার পোলস রিপেল অ্যান্ড opposite poles attract. Okay, similar poles repel and opposite poles attract. এখন আমরা যদি একটা বার ম্যাগনেটের ডায়াগ্রাম ড্র করি, let me draw the bar magnet first. Okay, so this is the bar magnet and the way we show the north and south pole, যে এক সাইডে নর্থ হলে আরেক সাইডে কি হবে, সাউথ পোল হবে। ওকে, এক সাইডে নর্থ পোল হলে আরেক সাইডে কি হবে, সাউথ পোল। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এটা হলো নর্থ পোল আর সাউথ পোল। এখন ম্যাগনেটিক ফিল্ড আমরা কিভাবে করে রিপ্রেজেন্ট করি দেখো, দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর আ বার ম্যাগনেট ইজ লাইক দিস। একটা বার ম্যাগনেটের মতো ফিল্ড লাইনগুলো এরকম। Sorry. Okay, and now with the directions, the field lines are outgoing from the north pole and incoming towards the south pole. যে ফিল্ড লাইনগুলির একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কোন দিকে, নর্থ পোলের থেকে আউটগোয়িং আর সাউথ পোলের দিকে ইনকামিং। ওকে, ইনকামিং টুয়ার্ডস দ্য সাউথ পোল, আউটগোয়িং ফ্রম দ্য নর্থ পোল। সো ম্যাগনেটিক ফিল্ড আমরা এইভাবে করে ড্র করি। সো তাহলে এই ফিগারটা কি রিপ্রেজেন্ট করতেছে, দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ বার ম্যাগনেট কি হচ্ছে, দ্য ফিল্ড লাইন্স আর কামিং আউট অফ দ্য নর্থ পোল অ্যান্ড গোয়িং টু দ্য সাউথ পোল। ওকে, সো এখন এই যে এখানের মধ্যে দেখো যে এতটুকু, কতটুকু জায়গা, দিস অ্যামাউন্ট অফ স্পেস, এই অ্যামাউন্ট অফ স্পেসের মধ্যে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলি আছে। এই স্পেসের বাইরে আর কোনো ফিল্ড লাইন নাই। সো তাহলে আমার যদি কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মনে করে এখানে একটা আয়রনের ব্লক নিয়ে আসলাম, সো তাহলে দিস আয়রন ব্লক উইল গেট অ্যাট্রাক্টেড টু দ্য বার ম্যাগনেট। ওয়াই? বিকজ ইট ইজ ইনসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। ওকে, অ্যান্ড আমি যদি একটা আয়রনের ব্লক এইখানে রাখি, সো দিস ইজ আউটসাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো তাহলে এখানে এই আয়রনের উপর কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। অলরাইট, সো তাহলে দিস ইজ হোয়াট আই মেন্ট বাই ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। এই যে রেড কালার দিয়ে যে পুরো একটা সার্কেলের মতো, এলিপসের মতো ড্র করলাম, এই জিনিসটা কি, দিস শোজ দ্য রিজিয়ন অফ স্পেস অ্যারাউন্ড দ্য ম্যাগনেট, যেখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করে। অ্যান্ড ব্লু কালার দিয়ে যে লাইনগুলো ড্র করা আছে, দিজ আর দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। অলরাইট, সো এখন আমরা ম্যাগনেটিক ফিল্ডের প্রপার্টিটা যেটা বললাম, যে ডিরেকশনটা কি হবে, the directions of the field lines are
the direction of the field lines are কি জিনিস outgoing from North Pole and incoming towards South Pole. Okay, sorry, and incoming towards South Pole. তো তার মানে নর্থ পোলের থেকে আউটগোয়িং আর সাউথ পোলের দিকে ইনকামিং। সো দিস ইজ হোয়াট ইউ নিড টু নো ফর নাও, যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কী জিনিস আমরা দেখলাম, ম্যাগনেটিক ফিল্ড লাইন কী জিনিস ওইটা আমরা দেখলাম, ম্যাগনেটিক ফিল্ড লাইনের ডিরেকশন কোন জায়গা থেকে কোন জায়গায় যায় এগুলো জিনিসও আমরা কাভার করে ফেললাম। অলরাইট, সো তাহলে উইদিন আ ভেরি শর্ট টাইম আমরা অনেক কিছু এখানের মধ্যে কাভার করে ফেলছি। সো you have to watch the video a number of times if you don't understand in the first time, but ম্যাগনেটিজমের এই জিনিসগুলো যত ইজিলি পসিবল ওগুলো এখানে এক্সপ্লেন করা হচ্ছে। সো ট্রাই টু কোপ আপ উইথ হোয়াট ইজ অ্যাকচুয়ালি বিং এক্সপ্লেন। অলরাইট, সো তাহলে ম্যাগনেট কেন একটা ম্যাগনেট, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কী জিনিস, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কয় টাইপের, তাদেরকে কী কাজে ইউজ করা হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, বার ম্যাগনেট, নর্থ পোল রিপেল করে, সাউথ পোল রিপেল করে, নর্থ পোল সাউথ পোল অ্যাট্রাক্ট করে, তাই তো। অ্যান্ড তোমার একটা বার ম্যাগনেটের ফিল্ড লাইনের প্যাটার্ন দেখতে কেমন, অ্যান্ড ফিল্ড লাইনের ডিরেকশন কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, এই ব্যাপারগুলো সবগুলো আমরা এক্সপ্লেন করে ফেললাম। ওকে, সো ফর নাও দিস ইজ ইট। আল্লাহ হাফেজ।